খুব মন দিয়া শুনেন কথাটা, একটু জিগাইবেন। মহানবীর উফাতের পরে আল্লাহ আর আজ পর্যন্ত কেউ কথাই কইল না। কইছে কেউ কয়ে পারবো জগতে কোন মৌলবী জামালগুলো কথা কয়? আল্লাহ কয় না, জান্নাতে যামু একবার দেখুন দেখা ফিট হয়ে যামু, কয় না? এক নজর দেখবেন, একটি ঝলক দেখবেন, এক ঝলক দেখে ফিট হয়ে যাইব। আল্লাহরে বলে আল্লাহ তাইলে মহানবীর উফাতের পরে থেকে আজ পর্যন্ত কথা কোন মোল্লার লগে কয় নাই। এটা মোল্লাই দলিল দেয় যে আল্লাহ কোনো কথা বলে না। তারপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম হ্যাঁ তো ওহী থেকে রিটায়ার্ড হইছে। মহানবীর পরে কোনো ওহী নাজিল হইছে আজ পর্যন্ত মোল্লার কাছে না? তাহলে জিবরাইল আলাইহিস সালামের কাম কি? বার্তা নিয়ে আসা, ওহী নিয়ে আসা। তো জিবরাইল আলাইহিস সালামও এখন ওহিলে আহে না, উনিও বয়ে রইছে। দেখেন মোল্লারা আল্লাহর কথাও বন্ধ করে দিছে, জিবরাইলের আসা যাওয়া বন্ধ করে দিছে। কিন্তু খাজা বাবাই কি বলছে? যেই রহুল কুদ্দুস ঈসার ও মুসের কাছে ছিল, সেই রহুল কুদ্দুস আমি খাজা গরিবে নেওয়াজের কাছে আছে। প্রত্যেক নিঃশ্বাসে জিবরাইল খাজা বাবার প্রতি নিঃশ্বাসে আহে আর যায়। খাজা বাবাই কইছে আর মোল্লায় কয় কোনো ওহী আর নাজিল হবে না, শেষ। খতমান রবি, খতমান রসুল। কে বলেছে রেসালাতের দরজা বন্ধ? রেসালাতের দরজা বন্ধ হলে হেদায়েত বন্ধ হবে। রেসালাতের দরজা চালু। খতমান রসুল সারা কোরআনে কোথাও নাই, আছে খতমান নবী। নবীর দরজা বন্ধ, নবুয়তের দরজা বন্ধ, কিন্তু রেসালাতের দরজা খোলা, বেলায়েতের দরজা খোলা, আব্দিয়াতের দরজা খোলা। এক আব্দুহুই আরেক আব্দুহুকে চিনিয়ে দেয়, এক আব্দুহুই আরেক আব্দুহুকে পরিচয় করিয়ে দেয়, এক নবী আরেক নবীর খবর দেয়, এক রসুল আরেক রসুলের খবর দেয়। আর অহংকার মৌলবী সাহেবরা ওয়াজ করে পীরের দরবার আইলে বোর হুকুম লইও, বোর হুকুম ছাড়া পীরের দরবার আয় না। বউকে মুক্ত করবো এর লেগে আমারে রংপুরে এক মৌলানা সাহেব কয় কি উসিলা কিসের? উসিলা হইলে একমাত্র মা বাপ, মা বাপ ছাড়া কিসের পীর? পীর বলতে কিছু নাই, সবচেয়ে বড় পীর হইলো মা বাপ। আমি বললাম ঠিক কইছেন, ভালো কথা। আপনি আরবি কই পড়ছেন? মাদ্রাসায়। মৌলবীর কাছে পড়ছেন না? হম। আপনার মা বাপে হিগাইলো না কে? সবচেয়ে বড় পীর কবেন মা আমারে আরবি হিগাও, কায়দা পড়া, সিবারা পড়া, কোরআন শরীফ পড়া আমারে তুমি শিখাইবা, কারণ সবচেয়ে বড় পীর হইলো মা। তারপরে আপনি কিসে পড়েন? কয় আমি অনার্সে পড়ি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এগুলা যে পড়ছেন মা বাপের কাছে না মাস্টারের কাছে? কয় মাস্টারের কাছে। তাহলে মাস্টারের কাছে গেছেন কে? মা বাপের কাছে সেন পড়বেন। আর নফসকে পবিত্র করব আপনার মা বাপে। খবরদার অন্য কোনখানে যাইবেন না কইলে। এই ইতিহাস, ভূগোল, সায়েন্স, আর্টস, কমার্স সব পড়বেন মা বাপের কাছে, অন্য কোনখানে যাইবেন না। কয় কি এই কথা তো জীবনে শুনি না, আপনি শুনবেন কেমনে? বাবা জাহাঙ্গীরের তো দেখেন নাই। এই কথা শুনবার গেলে বাবা জাহাঙ্গীর লাগবো, বাবা জাহাঙ্গীর লাগবো। কে রে? মা বাপ সে জন্ম দিতে পারে, কিন্তু মা বাপ নফসের তাজকিয়া করতে পারে না, নফসের পবিত্র মা বাপ করতে পারে না, রু নফসের পরিচয় মা বাপ দিতে পারে না। দিতে পারে ওলিয়ে কামেল, একমাত্র আল্লাহর ওলি। এর জন্য খান্নাস রূপী শয়তানের পরিচয় মা বাপে দিব না আল্লাহর ওলিতে দিব? এটা আল্লাহর ওলির কাজ। আল্লাহর ওলি শয়তানের পরিচয় করায় দিব। তাই এক মৌলবীর আজব গল্প যে কি করলো, জান্নাতে লম্বা হইবেন 120 হাত আর খালি বডিটা হইব বলে 60 হাত। তখন আমি মনে করেন 6 ফিট মানুষ, 6 ফিট মানুষের হাত হইলো এন থেকে এনে 30 ইঞ্চি, নাভির থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত 42 ইঞ্চি। তাইলে এইটির মা পইলাম আদম 120 হাত আর আদমের পোলা হাবিল কাবিল হয়ে গেল 7 ফিট। কই পাইলেন? 120 হাত মানুষের যৌন অঙ্গটাও তো হয় প্রায় 20 ফিটের উপরে, এর পোলা 7 ফিট হয় কেমনে? এই মৌলবী মাথায় কিছু নাই? 12 বাড়ির ভাত খাইয়া নাট টিস্যু সব নষ্ট হয়ে গেছে গা মোল্লা। আর মোল্লায় কয় ওলি আল্লাহ কিছু কিছু চাইবা না। তাহলে কই চামু? কয় আল্লাহর কাছে। আচ্ছা রোজা আইছে অনেক জাকাত ফেতরা ওই মোল্লাই চাওয়া শুরু করছে মানুষের কাছে। আমারে যে শিখায় জলির কাছে যাইবা না, মাজারে যাইবা না, মাজারে সেজদা দিবা না, সেরে কয় বেদাত হয়। মানলাম ঠিক আছে, ওলির কাছে যামু না, ওলির কাছে চামু না। কারণ কি? মানুষের কাছে চাওয়া শিরক, বেদাত। ঠিক আছে,
কার কাছে চামু? আল্লাহর কাছে চামু। এইটাও মাইনা নিলাম। আপনি কি করেন? আপনি আল্লাহর কাছে চান? বাসের মধ্যে উঠেন, টাকা কার কাছে চান? আল্লাহর কাছে না মানুষের কাছে? আমাগো লিল্লা বোর্ডিং এর লেগা, আমাগো মসজিদের লেগা, আমাগো মাদ্রাসার লেগা আপনারা টাকা দেন। রিসিভ বুক ছাপাই লইছেন, ওই সময় তাকে কয়ে দিবেন আল্লাহর কাছে চান, মানুষের কাছে চাওয়া শিরিক। আরে আল্লাহর ওলি এত বান্দা নেওয়াজ, খাজা বাবার কাছে চা হইলে সেরে কইব, আর বাসের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সুর বাটপার সিটারগো কাছে চান, এতে জায়েজ হয়ে যাইব। এটা কই পাইলেন? তোমরা করলে কুরু কুরু আর আমরা করলে মাকরু। হ্যাঁ, আমরা করলেই মাকরু এ জায়গা। লঞ্চের মধ্যে রিসিট ছাপাইয়া চায় না, ইউটিউবে সার্চ দেন কাজ্জাব বিন ইউসুফ, ওই যে কি মাদানি জানি, মতিউর রহমান মাদানি, তারপরে এই যে সালাফির যত মৌলবী আছে, এইবার মাইক লইয়া ভিডিও কইরা জাকাতের টাকা সব মানুষের কাছে চাইছে। ফেতরার টাকা, জাকাতের টাকা, মাদ্রাসার লেগা, মসজিদের লেগা, তাগো প্রতিষ্ঠানের লেগা মানুষের কাছে চান। আল্লাহর কাছে চাইবেন? আল্লাহ টাকার বস্তা ভালো, আল্লাহ টাকার বস্তা ভালো। কারণ তাও কথা তো বলে আল্লাহ সরাসরি শুনে। আজ পর্যন্ত কোনো মোল্লার দোয়া কবুল হইল না। যদি মোল্লার দোয়া কবুল হইতো, জগতে অলি আল্লাহরা থাকতো না। ওরা যে হারে বরদোয়া করে ও হাবিব। তো কাজেই এক কথা, সেইটা হইল আল্লাহর কাছে চাইতে গেলে অবশ্যই উসিলা লাগবে। সেইটাই উসিলাটা হচ্ছে ওলিয়ে কামেল। ওলিয়ে কামেল, ওলিয়ে কামেল আমাকে যদি পথ দেখায়, আল্লাহর ওলি দেখাবে।